আরে বাবা, তরকারির কালার কি আসছে দেখছেন? আমি তো মাঝে মধ্যে নিজেই নিজে রান্না দেখে কনফিউজড হয়ে যাই আসলে এটা আমি রান্না করছি কিনা। তো যাই হোক, আজকে আমি ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল করে দেখাবো। তো প্রথমে এখানে আমি মশলা কষিয়ে নিলাম। সবজিতে আমরা যেই মশলাগুলো খাই আর কি, সাধারণ মশলাগুলো দিয়েই ভালো করে ফুলকপিটাকে কষিয়ে নিলাম। ফুলকপি কষাতে কষাতে আমার কারেন্ট চলে গেছে, আমি সবজিটাকে আর এক চুলায় ট্রান্সফার করে দিলাম। যে দেখি ফ্রিজের কোনায় এক ফালি চরিত্রবান সবজি পড়ে আছে। এ খুবই মিষ্টি, এর চরিত্র খুবই ভালো। তারপরে আর কি করার, ফুলকপির সাথে বিয়ে দিয়ে দিলাম। ভালো করে এখন একসাথে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে পরে এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। যখন প্রায় একটু সেদ্ধ হয়ে আসবে, আমি এখানে লবণ হলুদ দিয়ে বাটা মাছটাকে ভেজে রেখেছিলাম, ওই বাটা মাছটাও দিয়ে দিলাম। বাটা মাছ দেওয়া হয়ে গেলে পরে মিষ্টি দিয়েছি, এখন একটু টক না দিলে হয়, দিয়ে দিলাম এক মুঠখানি টমেটো। এরপর আর কি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। দারুণ হয়েছিল আমার এই বাটা মাছের তরকারি। আপনারা অবশ্যই বাটা মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করে খেয়ে দেখবেন, খুব দারুণ হয়, খুব দারুণ হয়েছিল আমার এই সবজিটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।